শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এগরার সারদা শশীভূষণ কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি। শুক্রবার অধ্যক্ষ অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। শেষ দিনে অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে কলেজে নিয়ে আসেন ছাত্রছাত্রীরা। তারপর মঞ্চে উঠে সম্বর্ধনা দেয়। এ সময় চারপাশটা যেন ভারী হয়ে ওঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে কলেজের শিক্ষাকর্মী উদয় শঙ্কর পাল বলেন, স্যারের শূন্যতা কখনোই পূরণ হবার নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। নতুন দায়িত্বভার গ্রহণ করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে। এটা তো একটা বড় দায়িত্ব। প্রিন্সিপাল স্যার আমার উপরে, গভর্নিং বডি, প্রিন্সিপাল স্যার এবং গভর্নিং বডি আমার উপরে ভরসা করেছে। এই দায়িত্বটা আশা করি আমি ওনাদের ভরসার জায়গাটা রাখতে পারবো, চেষ্টা করব রাখার জন্য। আগামী দিনে আমাদের যাতে করে ন্যাকের মূল্যায়নটা আরও আমরা ভালো জায়গায় যেতে পারি, সেইটাই আমার মেন টার্গেট থাকবে। আমার নাম ডক্টর চয়ন রঞ্জিত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, এগরা এসএসবি কলেজ। 25 বছর কর্মময় জীবনের পর অবশেষে অবসর গ্রহণ করছেন কলেজ থেকে, কি বলবেন? 25 বছর নয়, 42 বছর। কারণ এই কলেজে 25 বছর। এর আগে আমি বাজকুল কলেজ ছিলাম, তার আগে সিটি কলেজে লিয়েনে ছিলাম, সেখানে আবার পার্মানেন্ট পার্ট টাইম হিসেবেও দিন কয়েক ছিলাম। একটা অভিজ্ঞতা, কারণ প্রশাসনে বসে এক ধরনের, আর একাডেমিক শুধুমাত্র শিক্ষা নিয়ে যখন আমি ভাবি তখন তার একটা আলাদা। এখানে অনেক কিছুই হয়তো করতে পেরেছি, অনেক কিছু করতে পারিনি। আমার অসম্পূর্ণ কাজ, আমার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মী তারা থাকলো, তারা তার বিস্তার ঘটাবে। আর এখানে আরও নতুন সাবজেক্ট খোলার দরকার আছে, বিশেষ করে পিজি খোলার দরকার আছে। সরকার কিংবা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের প্রয়োজন আছে, এইটুকু বলতে পারি। আজকে প্রাক্তন ছাত্র সহ বর্তমান ছাত্রটা আজকে চোখের জলে গা ভাসাবে, আপনার যে বিদায়টা কোনো প্রকার মানতে পারছি? সরকারি নিয়ম তো মানতেই হবে। আমি কিছুক্ষণ আগে ছাত্র ইউনিয়নের সঙ্গে মিট করেছিলাম। প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী, ছাত্র নেতা তারা খুবই বিমর্ষিত। কারণ সত্যি কথা বলতে গেলে আমার হাতে গড়া উদয়, সত্য, গৌতম এরা সবই তো আমার হাতে গড়া। কষ্ট লাগে, সৌরভ আছে, হ্যাঁ, আমারও কষ্ট লাগে, তাদেরও কষ্ট লাগে। 24 বছর, প্রায় 25 বছর এই কলেজেরই অধ্যক্ষ। এখানকার সমস্ত কিছুর সঙ্গেই তো আমি যুক্ত। একটা শুধু মেন বিল্ডিং ছিল, আর কোনো বিল্ডিং ছিল না। সবই সরকারের অনুদান, সে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করে আজকের এই সম্প্রসারণ ঘটানো গেছে। নিশ্চয়ই পরিচালন কমিটি, নিশ্চয়ই শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকের সহযোগিতা ছিল। কলেজ আমন্ত্রণ করলে কিংবা কোনো অনুষ্ঠানে যদি আমাকে ডাকে নিশ্চয়ই আসব। এই কলেজটা আমার। আজকে জোর গলায় বলতে পারছি কেন এই কলেজটা আমার, কারণ এই কলেজের প্রতিটি প্রশ্বাস নিঃশ্বাসে আমার ভূমিকা ছিল। অনেকেই তো আপনার অবসরটাকে মেনে নিতে পারছেন না। কিন্তু বললাম, সরকারি নিয়মকে তো কেউ আর করতে পারবে না, কারণ আমাকে যেতেই হবে, আমি চাইলেও হবে না। আগামী দিনে কি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে? সেরকম কিছু অফার এলে নিশ্চয়ই ভাববো। বিভিন্ন জায়গা থেকে কথা চলছে, আসছে যাচ্ছে। যেরকম কিছু যদি আসে সুযোগ, নিশ্চয়ই আমি জয়েন করব। আপনার নাম? আমার নাম দীপক কুমার তামিলি। এই অধ্যক্ষ আজ পর্যন্ত, মানে 11টা 59 পর্যন্ত এই কলেজেরই অধ্যক্ষ।